আল্লাহ তাআলার হজ সেটা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তারা আদায় করবে। সাথে সাথে অন্য একটি ইবাদত কুরবানি নামক মহা এক ইবাদত, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তারা এই কুরবানি আদায় করবে। এর সাথে কিছু কিছু ছোট ছোট আমল, যা বড় আমলের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, এমন আমল আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। ওই আমলগুলো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তারাও আদায় করবে, বিনিময়ে ওই বড় বড় ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হবে। গত জুমায় আলোচনা হয়েছিল যে জিলহজ মাসের 10টা ফজিলত, এর ভিতরে একটা ফজিলত ছিল যে জিলহজ মাসের ভিতরে নখ চুল কি করবে না, কাটবে না কুরবানির আগে। এই ছোট্ট আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কুরবানির সওয়াব দিয়ে দান করবেন। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা আদায় করবে। এরপরে আরেকটা ইবাদত আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেটাও ছোট্ট ইবাদত কিন্তু আমল অনেক ভারী। সেটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক এই ব্যাপারে উলামা ইকরাম অনেক মাসালা বর্ণনা করেছেন যে তাকবীরে তাশরিক করা কি, তার হুকুম কি, কতদিন করবে, কি পরিমাণ করবে, এই ব্যাপারে উলামা ইকরামের অনেক মতামত রয়েছে। তো তাকবীরে তাশরিকের সূচনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। বয়ানের কোনো এক অংশে তার সূচনা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে কথাটা বলবো তাকবীরে তাশরিক সম্পর্কে, যে তাকবীরে তাশরিক এর হুকুম কি। এক নম্বরে তাকবীরে তাশরিকের হুকুম কি। তাকবীরে তাশরিকের হুকুম হলো তাকবীর পড়া ওয়াজিব। তাকবীর বলা কি ওয়াজিব। এখন এই তাকবীরে তাশরিক আমরা কি পরিমাণ করব, কি পড়ব। তাকবীরে তাশরিক আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই এতটুকু তাকবীরে তাশরিক। এরপরের প্রশ্ন, তাকবীরে তাশরিক আমরা কি পরিমাণ করি, একবার পড়ব না 3 বার পড়ব না 7 বার পড়ব না 10 বার পড়ব। সুন্নাত হলো তাকবীরে তাশরিক একবার পড়া। কয়বার পড়া? একবার পড়া। 3 বার পড়া এটা হলো খেলাফি সুন্নাহ, কিন্তু আমাদের সমাজের ভিতরে 3 বারের প্রচলনটা বেশি হয়ে গেছে। 3 বারের প্রচলনটা বেশি হয়ে গেছে। 3 বার পড়া এটা কি খেলাফি সুন্নাহ, একবার পড়া ওয়াজিব, একবার পড়তে হবে। এখন তাকবীরে তাশরিক আমরা কখন করব? চতুর্থ নাম্বার প্রশ্ন, তাকবীরে তাশরিক কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে? তাকবীরে তাশরিক শুরু হবে আরাফার দিন থেকে, অর্থাৎ 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক করি। এই ওয়াক্ত সম্পর্কে এই যে আমরা জানলাম যে 5 দিন, 5 ওয়াক্ত, 5 দিন মোট দাঁড়ায় 23 ওয়াক্ত। কত ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ আরাফার দিন শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 এ 5 দিন, 10 এ 5 দিন, 11 তে 5 দিন, 12 তে 5 দিন, এই হলো 20 বার, 20 ওয়াক্ত। আর 13 তারিখ আসর পর্যন্ত এই হলো 3 ওয়াক্ত। কত হলো? 20 আর 3 23। এই 23 ওয়াক্ত পড়তে হবে। এখন এই 23 ওয়াক্ত এই যে আমরা তাকবীরে তাশরিক করব, এটা কারা পড়বে? পঞ্চম নাম্বার প্রশ্ন, কারা পড়বে? তাকবীরে তাশরিক প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে একবার বলা ওয়াজিব, একবার বলা ওয়াজিব। চাই সে মুকিম হোক অথবা মুসাফির হোক।
চাই সে পুরুষ হোক বা নারী হোক, পড়ার ক্ষেত্রে কিছুটা তারতম্য পাওয়া যায়, কিন্তু পড়তে হবে সকলের। পুরুষরা ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বে পুরুষরা উচ্চ স্বরে, জোরে। আর ঘরের মা বোনরা, নারীরা, তারা এই তাকবীরে তাশরিক পড়বে আস্তে, অনুচ্চ স্বরে, কোনো আওয়াজ করবে না, মনে মনে পড়বে। এই তাকবীরে তাশরিকের যে মাসালাগুলো আমরা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসালার উপরে আমল করার পরিপূর্ণভাবে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাকবীরে তাশরিকের সূচনা কিভাবে হয়েছে এটা আমরা বয়ানের কোন এক অংশে আমরা ইনশাআল্লাহ জানব। সর্বপ্রথম কথা হলো যে আমরা যে কোরবানি করতে যাচ্ছি, আল্লাহর রাস্তায় যে কোরবানি করতে যাচ্ছি, সর্বপ্রথম এই কোরবানি দ্বারা উদ্দেশ্য কি, কোরবানি কি আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানি এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন, এটা আল্লাহ তাআলার নিদর্শন। وَمَن يُعَظِّمْ مِن شَعَائِرِ اللَّهِ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে, আল্লাহর নিদর্শনকে আল্লাহর নিদর্শনকে সম্মান জানায়, فإنها من تقوى القلوب, এটা এমনি এমনি আসে না, বরং এটা অন্তরের তাকওয়া থেকেই আসে। মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়া থেকে আসে। কোরবানি এটা আল্লাহ তাআলার নিদর্শন, যে এটাকে সম্মান করবে, কোরবানি আদায় করবে, মনে করতে হবে তার অন্তরের তাকওয়া থেকে এটা আসে। এরপরে কোরবানি হলো আল্লাহ তাআলার আপন হওয়ার একটা মাধ্যম, আপন হওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানি একমাত্র আমার কাছে বান্দার আপন হওয়ার একটা মাধ্যম। কোরবানিকারী যখন নিয়াত করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, ইন্না সলাতি ওয়া নুসুকি, হে আল্লাহ আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র প্রভু আপনার জন্য। তার অন্তরের ভিতরে এই চাহিদা থাকতে হবে, আমি যাই করি না কেন আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ হওয়া সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। এরপরে তৃতীয় নাম্বার কুরবানি, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান হাদিয়ার মাধ্যমে আমি তাকে রেহাই করেছি। কাকে রেহাই দিয়েছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এক মহান হাদিয়ার মাধ্যমে, জান্নাতের একটা দুম্বার মাধ্যমে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দান করেছি। চতুর্থ নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কাছে জিজ্ঞাসা করা হয়, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, কুরবানি কি জিনিস? কুরবানি কাকে বলা হয়? কুরবানি কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমার আমার বাবার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই যে কুরবানি কি, এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন। কুরবানি এর মাধ্যমে আল্লাহ তাআলার আপন হওয়া যায়। এই কুরবানি যারা আমরা করব, তাদের অন্তরের ভিতরে যদি ওই এক প্রথমে যে বলেছিলাম তাকওয়া, যে তাকওয়ার মাধ্যমে কুরবানি করবে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কি হবে? আপন হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। কুরবানি আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার ভিতরে একটা পদ্ধতি কুরবানি। যদি আমার কুরবানিটা আল্লাহ তাআলার জন্যই হয়, তাহলে আমি আল্লাহ তাআলার আপন হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম। আর যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার কুরবানি না হয়, দুনিয়ার কোনো লোভের কারণে, দুনিয়ার কোনো লালসার কারণে যদি আমার কুরবানিটা হয়ে যায়, ওই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, পুষবেও না। এই জন্য কুরবানির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে কুরবানির দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন, যে কুরবানিটা আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন, তার ভিতরে তিনটা বিষয় শিক্ষণীয় রয়েছে। কয়টা বিষয় শিক্ষণীয়? যে কোনো আমলের ভিতরে যদি এই তিনটা বিষয় পাওয়া যায়, তার আমলটা আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে এবং ওই আমল দিয়ে আল্লাহ তাআলার আপন হওয়া বড় সহজ হয়ে যায়। এক নম্বর হলো তাকওয়া অর্জন করা। যে কোনো ইবাদতের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। এরপরে দ্বিতীয় নাম্বার, যদি কুরবানির ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর পছন্দনীয় হবে। দ্বিতীয় নাম্বার, যদি কুরবানির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই কুরবানির দৃশ্যের ভিতরে এক নম্বরে সর্বপ্রথম পাওয়া যায় তাকওয়া। দুই নাম্বার পাওয়া যায় সবর আনিত তাআ, অর্থাৎ নেক কাজে সবর। নেক কাজে সবর। সবর অনেক প্রকার, 5 প্রকার। সবর আনিল মাসিয়া, সবর আনিত তাআ, আরো কয়েক প্রকার আছে। 5 প্রকারের সবরের ভিতরে একটা সবর পাওয়া যায় যে নেক কাজের সবর। এই ঘটনার ভিতরে, এই কুরবানির দৃশ্যের ভিতরে দুই নম্বরে পাওয়া যায় শিষ্টাচার। কি পাওয়া যায়? শিষ্টাচার পাওয়া যায়, আদব পাওয়া যায়। এই কুরবানির উদ্দেশ্য হবে কি? একমাত্র তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, আমি আল্লাহর কাছে কিন্তু তোমার জবাইকৃত পশুর রক্ত পৌঁছে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, গোশত আমার কাছে কিন্তু পৌঁছে না। ওয়ালা দিমাউহা, রক্ত আমার কাছে কিন্তু পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ একমাত্র তোমার অন্তরের দিকে তাকায়া থাকি যে বান্দা তোমার অন্তরের ভিতরে তাকওয়া কতটুকু আছে। আমি আল্লাহ অন্তরের ভিতরে তাকায়া থাকি তাকওয়া কতটুকু অর্জন করেছো। তুমি কুরবানি দিতেছো লক্ষ লক্ষ টাকার গরু, কুরবানি দিতেছো উট, কুরবানি দিতেছো, শুনে রাখো ওই উট গরুর কিন্তু গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না, ওগুলো আমার দরকার হয় না বান্দা। কিন্তু তোমার অন্তরে কত পরিমাণ তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ভালোবাসা আছে, আমি ওই ভালোবাসার দিকে তাকায়া থাকি। যদি পরিপূর্ণ তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা থাকে, তাকওয়া থাকে, বান্দা তোমার জন্য গোশত হালাল হয়ে যায়, তোমার জন্য কুরবানির সব কিছু তোমার জন্য হালাল হয়ে যায়। আমার পক্ষ থেকে বান্দা তোমাকে এটা হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পুষবে কি? তাকওয়া। আর কুরবানির ইতিহাসের মধ্যে কি পাওয়া যায়? সর্বপ্রথম তাকওয়া। কেমন তাকওয়া পাওয়া যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার জন্য নিয়ে যায়, আগেই কিন্তু বলে না যে ও সন্তান তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করিব। যখন মিনা বাজারের প্রান্তরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন,
ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। আন্নী আযবাহুকা, তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্ন দেখানোর কারণ হলো, যদি বাস্তবিকভাবে ওহীর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে যদি আদেশ করা হতো, তাহলে দেখা যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতে পারতেন। আর যদি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি না করতেন, তাহলে কোরআনের আয়াত রহিত হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, দেখালেন, তোমার প্রিয় বস্তু ইসমাঈলকে আমার রাস্তায় কি করো? কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব করলেন না, কারণ সন্তান দিয়েছেন আমার আল্লাহ, আবার সন্তান যাবে আল্লাহ তাআলার পথে। কারণ এমন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, সাধারণত ওই বয়সে কোনো মানুষের সন্তান হয় না। যে আল্লাহ আমার যৌবন শেষ হওয়ার পরে সন্তান দিতে পারে, ওই আল্লাহর রাস্তায় আমার সন্তান কোরবানি দিতে আমি কেন দ্বিধাবোধ করব? যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, ওই আল্লাহর রাস্তায় কোরবানি। তাকওয়া। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবানি, আমি তো তোমাকে জবাই করতেছি স্বপ্নে দেখি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও বেটা, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি মতামত আছে, আমাকে একটু জানাও। সন্তান তো কেমন সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আগেও বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন একটা সন্তান দান করলাম, যে সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, যে সন্তানটা হবে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, একজন জ্ঞানী সন্তান দান করব। এই প্রশ্ন করার সাথে সাথে ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে মতামত কি? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও বাবা, এই ব্যাপারে নিশ্চিন্তে থাকুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলার পথে কোরবানির জন্য কবুল করে নিয়েছেন, আপনি অনেক পরীক্ষা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আমি আল্লাহর রাস্তায় আজকে জবিহুল্লাহ উপাধি নিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় যাও। দেখা যায় এই ইতিহাস পৃথিবীর মধ্যে আর কখনো ঘটবে না। এই ইতিহাস আর কোনো পৃথিবীর ভিতরে পুনরায় আবার ঘটবে না। এমন একটা ইতিহাস, তাকওয়ার একটা ইতিহাস। সন্তান বাবার পক্ষ থেকে, সন্তান আবার বাবার পক্ষ থেকে এবার বলে, ও বাবা, যখন আপনি আদিষ্ঠিত হয়েছেন আমাকে কোরবানি করেন নির্দ্বিধায়। এবার সন্তানের তাকওয়া শুরু হয়ে যায়। বাবাকে বলে, বাবা, আপনি তো আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। এক নাম্বার গেল তাকওয়া, বাবার মধ্যেও তাকওয়া, সন্তানের মধ্যেও পরিপূর্ণ তাকওয়া, রাজি হয়ে গেল। এরপরে আসেন সবআনি তাআ, আনুগত্য। কেমন আনুগত্য? নেক কাজের ভিতরে সবর। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দরভাবে নেক কাজের সবরের উদাহরণ হিসাবে পেশ করেছেন। বাবাকে বলে, ও বাবা, আপনি আমাকে কুরবানি করবেন, কুরবানি করার সময় বাবা আপনার চোখটা ভালো করে বেঁধে নেন। হতে পারে আপনি আমার দিকে তাকাইয়া মায়ার কারণে গলায় ছুরি চালাইতে পারবেন না, দেরি হবে। বাবা, ভালো করে আপনার চোখ বন্ধ করে নেন, চোখ বেঁধে নেন, আমাকে উমুর করে শোয়া নেন, যাতে করে তাড়াতাড়ি কোরবানি করতে পারেন। আর ছুরিটা ভালো করে ধার করে নেন, কারণ বাবা, মৃত্যু বড় ভয়াবহ, মৃত্যু বড় ভয়াবহ। যতই নেককার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু সহজ নয়, নেককারকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জান কবজ হয়, তার কপাল ঘেমে গেছে,
তার কপাল ঘেমে গেছে। মৃত্যু সহজ বিষয় নয়। ও বাবা, আপনার ছুরিটা কি করেন, ভালো করে ধার দিয়ে, ভালো করে ধার দিয়ে তারপরে আমাকে কুরবানি দিন। সবর আনি তোয়া, নেক কাজের ভিতরে সবর করতেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে বলে, বাবা, আমার মা, তাকে আমি লক্ষ্য করেছি দীর্ঘদিন যখন আপনি আমাদেরকে বনবাসে দিয়েছিলেন, আমার মা আপনার জামা দিয়া আপনার ঘ্রাণ নিত। ও মা, আমার মা আপনার দেখা পায় নাই, আপনার জামা নিয়ে ঘ্রাণ নিত। যখন আমাকে কোরবানি করবেনি, আমার জামাটা খুলে রাখেন, আমার মৃত্যুর পর আমার মাকে জামাখানা দিয়ে দিবেন, বিনিময়ে আমার মা আমার জামার ঘ্রাণ নিয়া আমার স্বাদ অনুভব করবে। কত একটা করুণ ঘটনা ঘটছিল। এরপরে বলেন, ও বাবা, আপনি আমাকে কোরবানি করবেন, কোরবানি করেন, আল্লাহর রাস্তায় কোরবানি করেন, আমার জামাটা খুলে রাখেন এবং তাড়াতাড়ি কোরবানি করবেন, কারণ নেক কাজের ভিতরে কোনো মুমিন দেরি করতে পারে না। 3 নাম্বার শিষ্টাচার। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও বাবা, আমার পা, হাত পা ভালো করে বেঁধে নেন, কারণ হতে পারে মৃত্যুর এই যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার হাত পা আপনার গায়ে লাগতে পারে। আপনি আল্লাহর পয়গম্বর, আপনার গায়ে আমার পা লাগতে পারে, ভালো করে আমার পা বেঁধে নেন, আমার হাত বেঁধে নেন। সবওয়ানিত তোয়া। এবার শিষ্টাচার, বাবার গায়ে যেন পা না লাগে। কত সুন্দরভাবে বাবাকে বুঝায়, কত সুন্দরভাবে বাবাকে বুঝাই আল্লাহর জন্য জবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই ঘটনার মধ্যে কয়টা পাইলাম? 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে সবওয়ানিত তোয়া, 3 নম্বরে পাইলাম শিষ্টাচার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। সন্তানকে সন্তানের কথা অনুযায়ী সেভাবে শোয়া ছুরি চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুয়া। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যায়ন করেছো। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আর ইব্রাহিমের জবে করার দরকার নাই, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের শরীর নিচে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে দিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসতে আসতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কোরবানি করবে, তাড়াহুড়া করতেছে, দ্রুত ছুরি চালাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আসতে আসতে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত ছুরি চালায়। তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উপর দিকে তাকাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। তখন তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাকবীরে তাশরীক কখন থেকে সূচনা হয়? এই কিন্তু শুরু হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠ শুনে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে রক্ত লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো আমার সন্তান কোরবানি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বললেন, কোরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখে না, ইসমাঈল পাশে দাঁড়ানো, সামনে একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দেখলেন একটা ফিদিয়ার মাধ্যমে তার জীবনটা বেঁচে গেল, আল্লাহর রাস্তায় তার জীবনটা আল্লাহ কবুল করে নিল, আবার তাকে জীবিত রাখলো। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরীক। 3 জনের ভাষায় তাকবীরে তাশরীক মুসলমানদের জন্য ওয়াজিব হয়। প্রথমে বললো কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এরপরে বললেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে বললেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এই 3 জনের মাধ্যমে হয়ে গেল কি? তাকবীরে তাশরীক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীকের সূচনা। এরপরে আসেন কুরবানির কিছু ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় কুরবানির কিছু ফজিলত বলেছেন।
হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, যারা দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলার জন্য একমাত্র কুরবানি করেছে, আল্লাহ তাআলার রাস্তায় একমাত্র কুরবানি করেছে, তাকওয়া অর্জন করেছে, ওই ব্যক্তির কুরবানিকৃত পশুটা ওই শিং নিয়া এবং তার খুরা নিয়া, তার রক্ত নিয়া, তার চামড়া নিয়া আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কোরবানিকৃত পশুটাই তার মাথা কল্লা কাটারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, শিং নিয়ে দাঁড়াবে, চামড়া নিয়ে দাঁড়াবে, খুরা নিয়ে দাঁড়াবে, যে আল্লাহ আমাকে আপনার সন্তুষ্টির জন্য, তাকওয়ার জন্য আমাকে কোরবানি করেছে, আপনার এই আমলটা আপনি কি করেন, কবুল করেন। স্বয়ং সেই পশুই দাঁড়াবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ওয়া ইন্নাদ-দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। যে ব্যক্তি কুরবানি করবে, ওই কুরবানিকৃত পশুর রক্ত এক ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে তার একটা মর্যাদা বুলন্দ হয়ে যায়। এক ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে তার কি হয়ে যায়, মর্যাদা বুলন্দ হয়ে যায়, আলাদা একটা স্পেশাল পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়। এরপরে বলেন, ফাতিবু নাফসা, তোমরা আনন্দের সাথে কুরবানি করো, আনন্দের সাথে কুরবানি করো। সমাজের চাপে পড়ে তোমরা কুরবানি করো না, মানুষকে দেখানোর জন্য কুরবানি করো না। এই যে মৌসুম আসতেছে, অনেকেই কুরবানি করবে। আমার মেয়ে বিবাহ হয়েছে, এই কুরবানির মাধ্যমে আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানটাও একসাথে সেরে নেই, একসাথে কি করে নেই, সেরে নেই। কোরবানি আসছে, এখন তা কোরবানি দেই, ওই যে গোশত পাবো দিয়ে কি করব, মেহমানদেরকে খাওয়াইয়ে বিদায় দেওয়া যায়। বলেন তো, কোরবানিটা আল্লাহর জন্য হয়েছে না মেয়ের বিবাহের জন্য? এই পশু কিয়ামতের ময়দানে দাঁড়াবে তো, কি বলেন, দাঁড়াবে না? কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ কোরবানি তো অনেক করছি, প্রত্যেক বছর কোরবানি করছি, ওই আমার কোরবানি, আমার আমল নামায় কোরবানির সব করছি, কোরবানির সব কিছু পাবে না। কোরবানি করতে হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি, একমাত্র আল্লাহর জন্যই কি করতে হবে, কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে কোরবানির ফজিলত সম্পর্কে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম, ও আল্লাহর পয়গম্বর, কুরবানি করলে এর ফজিলত কি হবে, এর নেক কি হবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের তুলনায়, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেক তোমার আমলনামায় জমা হবে। একটা পশুর কত পরিমাণ পশম থাকে, গুণে শেষ করা যায়? প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেক। সাহাবায়ে কেরাম তো সাহাবায়ে কেরাম সব কিছু ক্লিয়ার করে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার বলেন, ক্বালু ফাসু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, অনেক পশু তো দেখা যায় পশম অনেক বেশি থাকে, ভেড়ার পশম অনেক বেশি থাকে, ওই পশুর ক্ষেত্রে কেমন কি এই সব পাবো আমরা? প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা সব। পয়গম্বর বলেন, বিকুল্লি শারাতিন মিন সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা একটা করে নেকি পাবা। পশুর পশম যতই হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা কি বাবা, নেকি। ফজিলত ছোট না বড়? অনেক বড়। যদি শুধু একটু তাকওয়া থাকে আর নেক নিয়ত থাকে, তাহলে গোশত আমার, সব কিছু আমার, বিনিময় সবের পাহাড় আমার আমলনামায় হবে। আর যদি